আপনারাও কি আমার মতো আর্জেন্টিনার জার্সি দিয়ে ঠিক এইরকম কোয়ালিটির সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করতে চান সম্পূর্ণ ফ্রিতে এআই ব্যবহার করেই? তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু শুধুমাত্রই আপনার জন্য। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আপনারা এরকম কোয়ালিটির সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করবেন সম্পূর্ণ ফ্রিতে। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে আর্জেন্টিনার জার্সি দিয়ে ঠিক এরকম কোয়ালিটির সুন্দর পোস্টার ডিজাইন করার জন্য আমাদেরকে কিন্তু ছোট্ট একটা অ্যাপস কিন্তু প্রথমেই আমাদেরকে প্রয়োজন হবে। তাই প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে এসে আমরা যে এখানে যদি সকলে যদি জেমিনি লিখে যদি সার্চ করে দেয়, তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে এটা দেখেন এই অ্যাপটি আছে। প্রথমেই আপনারা গুগল জেমিনি লিখে এই অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু গুগল জেমিনি অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে, তাই এখান থেকে আমি সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। গুগল জেমিনি অ্যাপসের ভিতরে আসার পর প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যাদের অ্যাকাউন্ট খোলা নেই অবশ্যই কিন্তু ঢোকার সাথে সাথে সমস্ত জিমেলগুলো শো করবে। সেখান থেকে যে কোনো একটা জিমেলের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে আর্জেন্টিনা সেরকম সুন্দর পোস্টার ডিজাইন করার জন্য এখান থেকে দেখেন ক্রিয়েট ইমেজ যে লেখাটা রয়েছে, সকলে এখান থেকে ক্রিয়েট ইমেজ এটার মধ্যে আপনারা সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন নিচের দিকে যে প্লাস আইকন রয়েছে, সকলে এখান থেকে প্লাস আইকন এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু নিচে কিন্তু এরকমভাবে কিন্তু 5টা অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনারা এই যে দেখেন গ্যালারির যে অপশনটা রয়েছে, সকলে এখান থেকে গ্যালারি এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনাদের চাইলে কিন্তু অনেক সময় কিন্তু আপনাদের গ্যালারির পারমিশন চাইতে পারে, অবশ্যই গ্যালারির পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। এবার অবশ্যই আপনারা যেই ইমেজটা ইউজ করতে চাচ্ছেন, অবশ্যই আপনার যে ইমেজের মধ্যে আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এমন একটা ইমেজ আপনারা এখান থেকে সেটাকে এখান থেকে এভাবে ক্লিক করে সিলেক্ট করে সকলে এখান থেকে ডান এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। অবশ্যই ইমেজটা এমন একটা ইমেজ দিবেন যে ইমেজের মধ্যে আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। অবশ্যই ইমেজের ফেসটা যদি সুন্দরভাবে দেখা যায় তাহলে কিন্তু আপনার যে পোস্টারটা ডিজাইন করবে সেটা কিন্তু ফেসের মধ্যে কিন্তু মিল থাকবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখে নিচে একটা বক্স রয়েছে। তো এবার বক্সের মধ্যে কিন্তু আমাদের কিন্তু একটা প্রম্পটের কিন্তু প্রয়োজন হবে। অবশ্যই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন, কিভাবে আপনারা কপি করবেন এবং কোন কোন জায়গায় কাস্টমাইজ করবেন, আমি কিন্তু এই ইমেজটা তৈরি করার পর কিন্তু সবার শেষে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে ইমেজ তৈরি করবেন এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রম্পট সংরক্ষণ করবেন এবং কিভাবে কোন কোন জায়গায় কাস্টমাইজ করবেন। তো এবার এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে প্রম্পটটা আপনারা দিয়ে আমি যেখান থেকে দেখাবো সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিয়ে সকল এখান থেকে এই যে লোগোটা রয়েছে সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেই ইমেজের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে কিন্তু কিছু সময় ওয়েট করতে হবে, তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা। অল্প কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমার কিন্তু দেখেন কত সুন্দর এবং রিয়েলিস্টিক এবং ফেসের মিল রেখে কিন্তু আমাকে কিন্তু এরকম একটা সুন্দর কোয়ালিটির পোস্টার কিন্তু ডিজাইন করে দিয়েছে। এবার যখন আমাদেরকে পোস্টারটা ডিজাইন করে দিবে, এটাকে আমাদেরকে গ্যালারিতে নেওয়ার জন্য সরাসরি আপনার যে পোস্টারটা থাকবে সরাসরি এখান থেকে পোস্টার এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আপনারা কিন্তু নিচে কিন্তু 3টা অপশন কিন্তু পেয়ে যাবেন। এবার এখান থেকে এটা দেখেন 3 নাম্বার যে সেভ যে অপশনটা রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের এই পোস্টারটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের কিন্তু সরাসরি কিন্তু গ্যালারিতে কিন্তু চলে যাবে বন্ধুরা। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই পোস্টারের প্রম্পটটাকে সংরক্ষণ করবেন এবং কোন কোন জায়গায় আপনারা কাস্টমাইজ করবেন। তো এটাকে আমাদেরকে করার জন্য প্রথমে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর পিন কমেন্টটা আপনারা একটু চেক করবেন। সেখানে কিন্তু সরাসরি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। যেহেতু প্রম্পটটা একটু বড় তাই আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সেই প্রম্পটটাকে দিয়ে রেখেছি। তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কিন্তু সরাসরি যে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা দেখেন টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে আসার পর কিন্তু এটা দেখেন আমি যে পোস্টারটা দেখিয়েছি এই যে দেখেন পোস্টারটা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এবং নিচে থেকে স্ক্রল করলে কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন আপনারা কিন্তু সেই প্রম্পটটাও কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনারা সরাসরি যে কাজটা করবেন এখান থেকে সরাসরি আপনারা এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে সরাসরি এইভাবে আবার চাপ দিয়ে ধরে এখান থেকে সরাসরি সম্পূর্ণ প্রম্পটটাকে আপনারা এইভাবে কপি করে নেবেন। কোনো প্রম্পটটাকে আপনারা এভাবে সিলেক্ট করার পর এখান থেকে দেখেন কপি যে লেখাটা আসবে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু এই প্রম্পটটা কিন্তু কপি হয়ে যাবে। এবার এই প্রম্পটটাকে আপনারা এমন এক জায়গার মধ্যে নিয়ে যাবেন যেখানে আপনার এই প্রম্পটটাকে আপনি একটু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি কিন্তু আমার নোটের মধ্যে কিন্তু নিয়ে আসছি। তো আমি কিন্তু নোটের মধ্যে
কিন্তু আমার যে নোটপ্যাড রয়েছে নোটপ্যাডের মধ্যে কিন্তু আমি কিন্তু সেই প্রম্পটটাকে কিন্তু পেস্ট করে দিয়েছি, যাতে আপনাদেরকে সহজভাবে যাতে দেখাতে পারি। তো বন্ধুরা আপনারা কিন্তু এমন এক জায়গার মধ্যে প্রম্পটটাকে নিয়ে যাবেন যেখানে আপনারা কিন্তু প্রম্পটটাকে একটু কাস্টমাইজ অর্থাৎ একটু চেঞ্জ কিন্তু আপনাদেরকে কিন্তু করতে হবে, যেহেতু সবার নাম কিন্তু এক না। আমার নাম যেহেতু শেখ ফরিদ, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমি কিন্তু শেখ ফরিদ দিয়ে কিন্তু লিখে রেখেছি। আপনাদের এই নামটা চেঞ্জ করে আপনারা নিজের নামটা বসাবেন। এবার এখানে আপনারা একটা বিষয় খেয়াল করেন, এই যে দেখেন আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে কিন্তু এখানে কিন্তু এই যে দেখেন শেখ ফরিদ নামটা কিন্তু দিয়ে রেখেছি। এবার এখান থেকে আপনারা শেখ ফরিদ নামটাকে কেটে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আপনার নিজের নামটাকে দিয়ে দেবেন এবং নিচে দেখেন আরেকটা কিন্তু এই যে দেখেন শেখ ফরিদ এখানে কিন্তু লেখা রয়েছে। এবার এখান থেকে আপনারা এখান থেকে এইটাও শেখ ফরিদটা কেটে আপনার যে নিজের নামটা থাকবে সেটা কিন্তু ইংরেজিতে কিন্তু সুন্দরভাবে লিখে দেবেন, অথবা কিন্তু আপনার পুনরায় এই প্রম্পটটাকে কপি করে নিয়ে আমি জেমিনিতে যেভাবে দেখিয়েছি সেইভাবে দিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এরকম কোয়ালিটির পোস্টার কিন্তু আপনাদেরকে কিন্তু জেমিনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডিজাইন করে দিবে।